নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার আর এখন সকাল ৮টা। আমরা তো আজকে বেরোবো এখান থেকে, সুস্মিতার বাপের বাড়ি থেকে। সুস্মিতার তো সমস্ত জিনিসপত্র আগের দিন মাসিমা সব গুছিয়ে রেখেছিল, সেগুলো সব গাড়িতে তুলছে, সবজিপাতিগুলো। আর মাসিমা দিকে রান্না করছে, ডাল ভাতই করছে। সকাল সকাল একটু হালকা খাবার খেয়েই বেরোবো, কারণ বাচ্চারা আবার একটু অসুবিধা করে রাস্তাঘাটে, সেই জন্য আর ভারী কিছু মাছ টাছ খাবো না। সকালবেলা তো ডাল ভাতই ভালো, আলু সিদ্ধ ডাল। খাওয়া দাওয়া তো এদিকে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ওরা আগে আগে যাচ্ছে আর আমরা ওদের পিছনে যাব। কারণটা বলি, মানে আমরা তো রাস্তাঘাট সেভাবে জানি না, সেই জন্য সুস্মিতা আর আমাদের সুস্মিতার বর মুনমুন, আমাদের তিলক, ওরা কি করেছে, দুটো বাচ্চাকে নিয়ে ওরা সামনে যাচ্ছে, সামনের গাড়িটা, আর আমরা পিছনের গাড়িতে যাচ্ছি। ঠান্ডাও লেগে গেছে জানেন। পিছনে আমরা যাচ্ছি, আমাদের গাড়িতে যাচ্ছে আমি, আমার দুটো বাচ্চা, বাচ্চার বাবা, আর আছে আমাদের মুনমুনের ছেলেও বললো যে আমি জেম্মার গাড়িতে যাব। কারণটা, রাধিকা তো একটু বমি টমি করে, ওর মানে অসুবিধা হয়, ওই জন্য যাবে না। ঘাটে এসে যাচ্ছি। আর আমাদের এত সকাল সকাল বেরোনোর কারণটা শুনুন। আমরা তো 10টায় ভ্যাসাল পার হবো। দেখুন আস্তে না আস্তে কতগুলো বড় বড় বোট আসছে। বোট না, এগুলো জাহাজই বলে। আর ওই যে দূরে দেখছেন দুটো ঘাট, মানে এদিকে একটা আছে আর ওদিকে একটা। এই দিকের যে ঘাটটা, এটা হচ্ছে, এই যে ঘাটটা দেখছেন ওটাতে না, এই দিকের যে এই ঘাটটাতে, এই ওপারে পার হয়ে গেলে মা বিশালক্ষী দেবীর মন্দির আছে, ভীষণ জাগ্রত। ওটা সুস্মিতা আমাকে বললো। সময় যদি থাকতো আমরা তো যেতাম, কেন আমরা যদি। আর ওই যে দূরে দেখছেন ওই যে ঘাটে, আমরা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা ওপারটা যাব। এই ভ্যাসালটা, এই চাপটা ওপারে গিয়ে ঠেকবে। কি সুন্দর একটা সিস্টেম করা আছে, ব্রিজ না কিছু না। দেখুন ওই যে দূরে কি ভালো লাগছে, আর কি বড় বড় জাহাজ যাচ্ছে, মানে দাঁড়িয়ে থাকতে না থাকতে কতগুলো। দেখুন আমাদের সময় তো হয়ে এসেছে, সমস্ত গাড়ি একভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে, মানে ওরাই সাজিয়ে নিচ্ছে, বললো এইভাবে সব দাঁড়াতে হবে। কারণ ভ্যাসালটা তো যখন যাবে আস্তে আস্তে চাপটা ওদিকে যাবে, সেই জন্য যেন অসুবিধা না হয়। এই দুজনকে দেখছেন, এরা হচ্ছে ভ্যাসালটাকে ছাড়ে। এদিকে মানে যাত্রীদের জন্য বসারও ব্যবস্থা করা হয়েছে, আর ওদিকটাতে ওই সব ভ্যাসাল ছাড়ার যন্ত্রপাতিগুলো সব কিছু আছে। কি ভালো লাগছে, আসার সময় এরকম মজা হয়েছিল, মানে কষ্ট হয়েছিল রাস্তা, কিন্তু ভ্যাসালটা পেরোতে গিয়ে বেশ ভালো লেগেছে। আর তারপর আজকে তো আরও ভালো লাগছে, মানে আসার দিনটা মনে হচ্ছিলো যেন ভালো লাগছিল না, কেমন যেন হচ্ছিলো। তারপর তো এখন একবার এসে গেছি, তারপর রাস্তাঘাটগুলো যেন বেশ ভালোই সব কিছু। আর মানুষজন তো মানে অমায়িক, খুব ভালো, মানে গ্রামের মানুষজন, ব্যবহার কথাবার্তা ভীষণ ভালো, খুবই ভালো। দেখুন, আর এই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন, দুটো করে থাকে, মানে পতাকা আছে। একটা হচ্ছে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে বাংলাদেশ, বিভিন্ন মালপত্র যায়, খাবার দাবার হোক, আসবাবপত্র হোক, জামা কাপড়, যাবতীয় সব কিছুই তো যায়। আর দেখুন পানকৌটিও দেখুন কি সুন্দর করে জলে ডুব দিয়ে দিয়ে মাছ ধরছে, কি সুন্দর লাগছে। সব কিছুই যেন মিলেমিশে একাকার, দারুণ, সব কিছুই দারুণ। এবার তো আমাদের গাড়িটা নিয়ে আসবে, আর দেখুন কত বড় বড় দেখছেন, কি ভালো লাগছে। আর নিচে তো আরও অনেকটা করে ডুবে আছে, এখন তো ফুল জোয়ার, তাহলে ভাবুন কত বড় বড়, কতদিন ধরে যায় তারা তো ঠিক নেই বলুন। চারদিকটা শুধু জল আর জঙ্গল, কি ভালো লাগছে। ওদিক দিয়ে দেখুন একটা আসছে, ওদিক দিয়ে যাচ্ছে, অনেক দূরে খুদে খুদেগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। প্রচুর মাল এখানে, সব গাড়ি লোড করা, দেখুন বিভিন্ন কিছু আছে, গাড়িতে সাজানো হয়ে গেছে। এবারে আমাদের মানে ভ্যাসেলটাকে ছাড়বে, এবার জানে, এই যে দেখুন ছাড়া হয়ে গেছে, কিভাবে যাচ্ছে দেখুন। আমরা ছিলাম ওই জায়গাটায়, ওখান থেকে বেঁকে বেঁকে এইভাবে যাচ্ছে। মামাম তো ভীষণ দুষ্টুমি করছে, মন তো ওকে রাখতেই পারছে না,
বলছে বৌদি এত দুষ্টুমি করছে, তুমি এবার একে সামলাও। দেখছে তো সব কিছু, দেখে আরও বেশি উত্তেজিত হচ্ছে, চিৎকার করছে, কথা বলছে শোনাটা। ওদিকটা থেকে ছেড়ে চলে আসলো, এবার ওই জায়গাটা গিয়ে জয়েন্ট হবে। কত দূরত্ব দেখছেন, আর চারিদিকটা কি ভালো লাগছে দেখুন, কি বড় বড় জাহাজ। আমার তো ভারী ভালো লাগছে, মানে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে এখানে থাকি, কিন্তু তো সেটা তো হবে না, সময়ের মধ্যে তো সব কিছুই করতে হবে, যেতে হবে। দেখুন একটা বড় বোটের সঙ্গে একটা ছোট্ট বোট নিয়ে আসছে, ছোটো নৌকা না বোট কী জানি, আমার তো সব কিছু গুলিয়ে যাচ্ছে। বোট কোনটা জাহাজ কোনটা, আমি তো সেই সব কিছু গুলিয়েই ফেলছি। সুস্মিতা বলছে না বৌদি, ছোটো ছোটোগুলো কিছুটা নৌকা আছে, বোটও আছে, আর বড়ো বড়োগুলো জাহাজ। দেখছেন বিরাট বাজার ফেরিঘাট, মানে আমরা এখানে এসে গেছি। এবার তো আমাদের মানে ওর চাপটা দিয়ে দিয়েছে, দেখছেন বিরাট বাজার ফেরিঘাট, আমরা ওপারে চলে এসেছি। এবার তো আমরা চলে যাব রাস্তায়, দেখি কিছু আবার খাবার দাবার তো খেতে হবে, বাচ্চারা তো আছে, খিদে টিদে পেয়ে অনেকগুলো কিছু নেওয়া হয়েছে ওখান থেকে, তাও তো বাচ্চারা তো শোনেই না যে এটা সেটা ওটা খাবে। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা কি একটা ব্রিজের নাম বলো সুস্মিতা, আমার ঠিক মাথায় আসছে না, ও আগে থেকে বলেছিল, ওটা আমার ঠিক একটা মনে নেই, ও তো সামনের গাড়িতেই আছে। আবার অনেকটা মানে আমরা গুলিয়ে ফেলছি মাঝে মাঝে, কাউকে একটা জিজ্ঞাসা করে নিচ্ছি, কেন আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে এই ওপরের এই রাস্তাটা অনেকটাই ভালো পাবেন, কারণ আসার সময় আমরা রাস্তাটা খুবই খারাপ পেয়েছিলাম, মানে রাস্তাটা অত ভালো ছিল না, এই রাস্তাটা দেখা যায়, বললো তো একজন যে না এই রাস্তাটাই ভালো, এই রাস্তা দিয়ে নাকি ওরা যাতায়াত করে, দেখা যায় কী হয়। আসার সময় তো আমাদের অনেকটা দেরিও হয়ে গেছিলো, মানে নতুন গুলিয়ে ফেলছে। সুস্মিতা প্রথমবারই ওপর দিয়ে যাচ্ছে ঠিকানা নিয়ে নিয়ে, সবসময় তো জলপথে গিয়েছে বাচ্চা দুটোকে নিয়ে, জিজ্ঞাসা করলে বললো হ্যাঁ এটা দিয়েই যান, সোজা হবে। আর মাম্মা এত ছটফট করছে গাড়ির মধ্যে, অতক্ষণ বাচ্চা থাকতেও চাইছে না, যেন এমনিও গাড়ি চড়তে ভালোবাসে বাপরে বাপ, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো ওর অতটা ভালো লাগছে না। কি বাবা কি বিরক্তি বোধ করছে, নিচে কখনো বসে পড়ছে ধুলোতে, আর আমি তো সামনে রাখতেই পারছি না, কতক্ষণ আর রাখবো বলুন। আবার আমাদের মুনমুনের একটা আত্মীয় আছে এখানে, আত্মীয় বলতে ওর শ্বশুরবাড়ির সম্পর্কের আত্মীয়, এখানে তো দাঁড়িয়েছে, খিদে পেয়েছে, উফ সবাই মিলে, আর মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে। বললাম যে আমি যাব না, সুস্মিতাকে বললাম আমার জন্য আমি যাব না, তো খিদে পেয়েছি কিন্তু ভালো, ওরা সামনে গিয়ে খাবে। একটা ব্রিজ আছে এখানে, বললো অনেকটা জার্নি করে এসেছি, এখন একটু ভালো জায়গায় একটু ঠান্ডা হাওয়া নেব, এখানে একটু দাঁড়াই। এই ব্রিজটার মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওরা ওই একটু হাঁটাচলা করছে, হাত পাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। এটা কি একটা মানে ব্রিজ বললো, বেশ ভালো নামটা, খুব সুন্দর, রায়দিঘির ব্রিজ এরকম একটা কিছু হবে। যাই হোক আমার অতটা ঠিক মাথায় আসছে না। দেখুন কি বড় ব্রিজটা, কি সুন্দর, এখানে আবার ওরকম কোনো ভ্যাসেলের ব্যবস্থা নেই, ডক্টর ব্রিজ। এই জায়গাটাও কি সুন্দর দেখুন, কি ভালো লাগছে, সবাই একটু মানে গাড়ির মধ্যে থেকে বদ্ধ ছিল তো, সবাই একটু নিঃশ্বাস ফেলতে পারছে, এটাই ভালো। এবার তো সবাই বলছে না চলো, আর আমাদের মুনমুন তো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখুন, রোদ্দুরটা জলে পড়ছে, কি সুন্দর চিকচিক চিকচিক করছে, কি ভালো লাগছে তাই না। চলো একটু বিশ্রাম তো নেওয়া হয়ে গেছে, এবার আবার চলতে হবে সেই দূরের যাত্রা। আর বড্ড খিদেও পেয়েছে জানেন, আবার কোথাও গিয়ে দাঁড়াই কি জানি না, কোথায় আবার খাবার দোকান পাবে তারও তো ঠিক নেই। আর গাড়িতে এই একটা সমস্যা জানেন, যেখানে সেখানে তো গাড়ি, আর আমাদের মানে মনে ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমি তো আমার ছোটো বাবুর জন্য একটা বালিশও নিয়ে গেছিলাম, যেন বাচ্চা তো ওর তো
বিছানাপত্র, বালিশ, সেটাতে সেটিং হতে সময় লাগবে। ওর পটি বাক্স, ওর মানে আমরা গায়ের জিনিসপত্র আমি সব কিছুই নিয়ে গিয়েছিলাম। চলে এসেছি, এখন তো ডিম টোস্ট খাওয়া হচ্ছে। এখানে একটা জায়গায় আবার দাঁড় করিয়ে দিয়েছে। আমার জন্য তো ডিম টোস্ট এনে দিয়েছে, আমি তো নামতে পারিনি, মাম্মাম ঘুমাচ্ছে, আমি খাচ্ছি, ওরা তো ওখানে বসেই খাচ্ছে, দোকানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা জানেন তো, প্রায় আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি ফিরতে ফিরতে ওই 5টা থেকে 6টার মধ্যে হয়তো ফিরবে। দেখুন মাম্মা উঠে গেছি, ওর বাবা তো ওর জন্য লেবু কিনেছিল, সেটা হাতে দিয়েছি, এখন চুপটি করে আছে। ঘুমের এখনও ঘোরটা এখনও কাটেনি, এই জন্য চুপ করে আছে। মাঝে মধ্যে তো ঘুমিয়েই পড়ছে। আর মুনমুনের বললাম না একটা আত্মীয়র বাড়িতে আছে সামনে, সেখানে এসেছি। ওরা তো অ্যাকচুয়ালি ঠাকুর বানায় জানেন তো, লক্ষ্মী আর গণেশ। দেখুন প্রচুর ঠাকুর এখানেই। বললো বৌদি চলো একটু হেঁটে ঘুরে আসি, বেশ হাত পাগুলো ছাড়ানো যাবে। মাঝে মধ্যে বেশ এই লং ড্রাইভ হলে কী হয় জানেন, একটু এখানে একটু ওখানে একটু বেশ ভালোই লাগছে। কিন্তু যাওয়ার সময় অতটা কোথাও দাঁড়াতে পারিনি, যাইনি, মানে অনেকটা রাস্তা যেন ভালো লাগছিল না। আর আসার পথে অনেকটাই মনে হচ্ছে না, মানে কম কম লাগছিল। মানে প্রথমবারে যাচ্ছি, একটা নতুন জায়গায় গেলে কেমন হয়। আর এই দেখুন সমস্ত ঠাকুরে কি কত বড় উনুন দেখেছেন, এই উনুনের মধ্যে পোড়ানো হয়। কি ভালো লাগছে। আমরা তো বেশ কয়েকটা ঠাকুর সবাই মিলে নিয়েছি। এই ঠাকুরগুলো একটু মানে অসুবিধা আছে, মানে একটু হয়তো কোনো কিছু রিজেক্ট আছে, সেই জন্য এগুলো ওদের, যেরকম আপেল, তারপর আপনার লেবু, পেয়ারা যখন পেটি পেটি করে বাইরে চলে যায়, সেরকম সব পেটি ভরা ঠাকুর, হয়তো কোনো একটা রিজেক্ট ছিল, সেই জন্য এগুলো আর হয়নি, মানে বিক্রি হয়নি। সেই জন্য মানে আমাদের চোখে তো বেশ ভালো লাগছিলো। এগুলো নিয়ে নিলাম, নিয়ে আবার চললাম বাড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতায় ঢুকে যাব। কলকাতাতে ঢুকে গেলেই মনে হবে না বাবা একটু শ্বাস নিতে পারছি। এই যে এসে গেছি আমরা কলকাতায়। এবার তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি, মানে আধা ঘন্টা ধরে রাখুন, আধা ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে যাব। বাড়ি গিয়ে আবার তো গুছানো সব কিছু, রান্না বান্না। ভাবছি কি জানেন, গিয়ে একবার 1 হাঁড়ি জল গরম করব। সন্ধ্যা হয়ে গেছে দেখছেন, বাড়ির পথে তো ঢুকে গেছি। আমার তো আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনাদের সেই চেনা রাস্তাটা। 1 হাঁড়ি জল গরম করব, আর একটু সিদ্ধ ভাত করব, সময় থাকলে একটু ডাল করে নেব। আজকে তো শনিবার, বাড়িতে হয়তো বাইরে খেয়েছি, বাড়িতে খাবো না, সেরকম একটা চিন্তাভাবনা আছে। জানি না কতদূর কী হয়, আবার বাড়ির কর্তা কী বলে যে না সারাদিন পরে হয়তো একটু হলে খেয়ে যাবো। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। সারাদিন যা কষ্ট হলো, সবাই সাবধানে থাকবেন। আর দেখুন এদিকে তোমার জল গরম বসানো হয়ে গেছে, ভাত চা করে রেখে গেছিলাম, সেটা খাওয়া হয়নি, ওইভাবে পড়ে আছে।